সে দেখতে পায় চোরদের কাফেলা যাচ্ছে, আর সে সেখানে দেখতে পায় চোরদের চুরি করা মাল বোঝাই অবস্থায় আছে। ওই ব্যক্তিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্যগুলো দেখছিল। তখন সে কাফেলার একদম পেছনের যে চোরটি ছিল, সে ওই ব্যক্তিটি তার কাছে চলে যায়। ওই ব্যক্তি লক্ষ্য করল এই চোরটি তার চেহারা লুকিয়ে রেখেছে। এবার এই ব্যক্তির ওয়াদার কথা মনে পড়ে। তার ওয়াদা ছিল যে ব্যক্তি তার সামনে চলে আসবে সে তাকেই তার পীর বানিয়ে নেবে। এই কথা মনে পড়া মাত্রই কোনো কিছু চিন্তা না করেই সে চোরের পা জড়িয়ে ধরে এবং বলতে থাকে, পীর সাহেব, আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন। সেই চোর ভীষণ অবাক হয়ে গেল আর চিন্তা করতে থাকে, এই ব্যক্তি আমাকে কেন পীর সাহেব বলছে। তখন সে চোর বলে, ভাই, আমাকে দেখে কি তোর পীর মনে হচ্ছে? আমি তো একজন চোর, আমি কি করে তোর পীর হব? এবার ওই ব্যক্তিটি বলে, এতে আমার কিছু যায় আসে না। আমি আমার আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি, আজ প্রথমেই আমার যাকে চোখে পড়বে তাকে আমি পীর বানিয়ে নেব। আজ আমি সবার প্রথমে তোমারই দেখা পেয়েছি, আর তুমি এখানে একা আসনি, আমার আল্লাহ তাআলা তোমাকে এখানে পাঠিয়েছেন। এবার চোর অনেকটা পেরেশান হয়ে গেল। এই ভাই, তুমি কি পাগল নাকি? আমি সামান্য একজন চোর। এই কাফেলায় যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই চোর। আমি কিভাবে তোমাকে সৎ উপদেশ দেব? তুমি যদি আমাকে এভাবেই ধরে রাখো তাহলে আমার কাফেলা আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। এদিকে ওই ব্যক্তিও ছিল নাছোড়বান্দা। সে বলতে থাকে, তুমি যেই হও, চোর হও বা গুনাহগার হও, আমাকে আগে তোমার মুরিদ বানাও, তারপরে চলে যাও। এবার চোর বলে, আচ্ছা তুমি এমন পাগলামি কেন করছো বলো তো? আমি তো নিজেই পাপের মধ্যে ডুবে আছি, আর আমার গুনাহ এতই বেশি যে আমি জানি না আখেরাতে আমার কি হবে। অতএব আমি কি করে তোমাকে আমার মুরিদ বানাবো? এবার সেই চোর ওই ব্যক্তিটিকে তার সমস্ত চুরির কাহিনী বলে, যাতে করে সে ওই লোকটির কাছ থেকে মুক্তি পেতে পারে। কিন্তু ওই ব্যক্তিও ছিল খুবই জেদি। সে কোনোভাবেই চোরের পা ছাড়ছে না এবং বলে, আমি আপনার কথায় মুগ্ধ হয়েছি, আমি আপনাকে ছাড়ব না। চোর অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখন ওই ব্যক্তিটি বলে, আজ পর্যন্ত আমি যতগুলো পীর দেখেছি সবাই শুধু নিজের প্রশংসাই করে, আর তুমি তো নিজের প্রশংসা করছোই না, বরং নিজের খারাপ কাজের কথাগুলোই বলছো। আমি বুঝে নিয়েছি, আমি এতদিন পর্যন্ত যেসব পীরকে দেখেছি তারা সকলেই নকল ছিল, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে যাকে আমি আসল রূপে পেয়েছি। এবার চোর ভাবতে লাগলো, হে আল্লাহ, এ কেমন পরিস্থিতি আমার জন্য? আমি তাকে আমার গুনাহের কথা বললাম যাতে সে আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু উল্টো সে আমাকে আরো আঁকড়ে ধরেছে। এবার চোর বলল, আচ্ছা যা, তাহলে তুই আমার মুরিদ, আমি তোর পীর, তাই না? তখন সে ব্যক্তিটি বলল, জি হুজুর, আপনি আমার পীর, আমি আপনার মুরিদ। তখন চোর বলল, তাহলে তো পীরের হুকুম মানা খুবই জরুরি। তখন সে ব্যক্তিটি বলল, জি হুজুর, আপনি যদি আমার জানও চান তাহলে আমার জানটাও